হুঁশিয়ার সাবধান, নাস্তিকদের দালালেরা, হুঁশিয়ার সাবধান, জালেদের দালালেরা, হুঁশিয়ার সাবধান, জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে, লেগেছে। রক্তে আগুন লেগেছে। এই পর্যায়ে প্রতিবাদী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আব্দুল আজিজ রেজভী সাহেব মাদ্রাসুল্লাহ আলী হুজুরকে। ভাইয়া একটু পিছনে আসেন ভাইয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বর্বরচিত হামলার কারণে আজ ফিলিস্তিন থেকে গাজা নামক এই অঞ্চল কমপ্লিট ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইহুদিরা গভীরভাবে ষড়যন্ত্র এবং ইহুদিরা নির্মমভাবে বর্বরচিত হামলা করছে। কথা বলেন ঠিক না? এর এই প্রতিবাদে জরিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ জিহাদি চেতনা নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের ব্যবস্থাপনা করেছে। কথা বলেন ঠিক না? ভাইয়েরা, আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই বক্তব্য যদি বিশ্বের বিবেক নাড়া দিলেও অন্তত বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখছি এই বিষয়ে যে ফিলিস্তিনে যাওয়ার জন্য এই বাংলাদেশে অসংখ্য মুজাহিদ বাহিনী তৈরি আছে। কথা বলেন ঠিক না? এবং আমরা সেই সাথে এই আহ্বানও করছি যে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী ফিলিস্তিনে যাওয়ার জন্য, মুসলমানের পক্ষে জিহাদ করতে যাওয়ার জন্য সেই ব্যবস্থা যেন রাষ্ট্রীয়ভাবে করে দেয়া হয়। এছাড়াও আমরা এই কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান, পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো মুসলমানের উপরে যখনই অন্যায়ভাবে কোনো হামলা আসবে, সে সময় আমরা যখন যেভাবে প্রতিবাদ করতে হয়, সে সময় আমরা মুসলমানের পক্ষ থেকে প্রতিবাদ করব, লড়াই করব। কথা বলেন ঠিক না? আজ বড় দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আমরা যারা মুসলমানের পক্ষে জিহাদি চেতনা নিয়ে ফেসবুকে পোস্ট করছি, আমরা যারা জিহাদি চেতনা নিয়ে আমরা বিভিন্নভাবে বক্তব্য রাখছি, প্রতিবাদ করছি, কিন্তু বড় আফসোস করে বলতে হয়, তথাকথিত মুসলমান নামদারি আহলে হাদিস তথা সালাফি নামক একটি ভয়ঙ্কর ফিরকা মুসলমানের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে বিষাদগার করছে। কথা বলে। এবং আমরা বারবার লক্ষ্য করেছি, তারা যে ইহুদির দালাল, সেই ইহুদির দালালেরা এখন প্রকাশ্যভাবে দালালি করছে জিহাদের বিরুদ্ধে, এমনকি কখনো ফিলিস্তিনের বিরুদ্ধে, কখনো হামাসের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। কথা বলেন ঠিক? আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই যে তথাকথিত নামদারি যে আছে, এটা কখনো মুসলমানের ফিরকা নয়, এটা হচ্ছে ইহুদিদের দালাল। আজ তাদেরকে চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, হুঁশিয়ার সাবধান, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইয়ের আমার, সব শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলতে চাই, যেটা সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর হাবিবে পাক সাকিবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, এই ব্যক্তি জিহাদ করে না, খুব খেয়াল করবেন, এক মিনিটে শেষ, যেই ব্যক্তি জিহাদ করে না অথবা জিহাদের মনোভাব অন্তরে লালন করে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। আমরা মুসলমান, আমরা জিহাদি চেতনা অন্তরে লালন করি, আমরা জিহাদকে বিশ্বাস করি, এবং যখনই জিহাদের সুযোগ আসবে আমরা মুজাহিদ হয়ে ময়দানে নেমে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত হয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত
কাদের সাহেব মাদ্রাসুল্লাহ আলী হুজুরকে আমি প্রতিবাদী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ইহুদিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ইহুদিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ইহুদির দালালেরা। হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في القرآن الكريم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আজ জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে স্টেপ দেখে আমার হৃদয়, আমার কলিজা অনেক বড় হয়ে গেছে। কারণ বাংলাদেশে যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে, যে কোনো ইসলামী ইস্যুতে, যে কোনো ধর্মীয় ইস্যুতে সারা বিশ্বের মুসলমানদের পক্ষে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একক ছাত্র সংগঠন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ প্রথম থেকেই আজ পর্যন্ত মাঠে আছে। ঠিক কিনা কথা বলে? কেউ কথা বলুক আর না বলুক, কেউ সুযোগ দেখ বা না দেখ, ফিলিস্তিনের পক্ষে আমরা সব সময় কথা বলেছি, আমরা সব সময় ছিলাম, আমরা থাকবো। কারণ আমরা মনে করি ফিলিস্তিন আমাদের ভাই বোন, যারা আমাদের সাথে সম্পৃক্ত ইসলামীভাবে, ইমানিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এক মুমিন আরেক মুমিনের জন্য একটা ভবনের মতো, একটা দেয়ালের মতো, একটা ইট খুলে গেলে যেভাবে ভবনের কোনো মূল্য থাকে না, একজন ভাই বোন যদি শাহাদাত বরণ করে আমরাও শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবো। অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি সারাক্ষণ মাহফিল আর বাজার আর মিরাত নিয়ে ব্যস্ত থাকি। না না না, আপনারা দেখে নিন, আজ মুরাদপুর চত্বরে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি। জোহরের পরেও বলবো, আসরের পরেও বলবো, যখন ডাক আসবে আমরা প্রস্তুত থাকবো। শুধু তাই না, আল্লাহে যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমরা সবার আগে প্রস্তুত থাকবো। ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ কলম ছেড়ে অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো কলম ছেড়ে অস্ত্র ধরো। ফিলিস্তিন স্বাধীন করো আল্লাহু তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সব সময় বলেছি ওই আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা ইহুদিদের এজেন্ট বুঝাতে চেয়েছি, সারা জীবন আলোচনা করেছি, দলিল দিয়ে বুঝিয়েছি, কিন্তু আমাদের কিছু আবেগী ভাইয়েরা বুঝে নাই। গতকাল হারামাইনের পেজ থেকে কেক কাটার ভিডিও দেখার পরে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। কিভাবে সেদিন কেক কাটতে পারে? যদি গতকালের ভিডিও নাও হয়, গতকাল হারামাইনের পেজ থেকে গাজার পক্ষে পোস্ট করার দরকার ছিল। কথা বলেন এখানে গোটা বিশ্বের প্রত্যেকটা ইসলামী পেজ থেকে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কেউ হাতে না পারলে মুখে, মুখে না পারলে লেখনি দিয়ে অন্তত তাদের পাশে দাঁড়িয়েছে। তখন আমরা বিশ্বের বড় বড় আরব লিডারদের উই আর সো মাচ সারপ্রাইজ, উই আর ভেরি সারপ্রাইজ টু সি দ্য সাইলেন্স অফ আরব লিডার্স। আমরা বুঝে গেছি তারা মুসলমানের এজেন্ট নয়, তারা ইহুদিদের এজেন্ট। আমরা সাধারণ জনতাকে জানাতে চাই, আসুন আমাদের ছায়ার নিচে আসুন, আমাদের ব্যানারে আসুন। আমরা সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নবীর পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। শুধু ফিলিস্তিন নয়, আমার পাশের দেশ ভারতেও যদি মুসলমানের উপরে আঘাত আসে আমরা সবার আগে যেতে প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাবেতুল উলামা আহলে সুন্নাতের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা ইকবাল হোসেন কাদেরী সাহেব মাদ্রাসুল আলী হুজুরকে। Product of Israel! Boycott, boycott! Product of Israel! বয়কট বয়কট Product of Israel! বয়কট বয়কট Product of Israel! বয়কট বয়কট ফিলিস্তিনের আস্তানা! জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও Product of Israel! ইসরায়েলের পণ্য! ইসরায়েলের পণ্য! বয়কট বয়কট ইসরায়েলের পণ্য! বয়কট বয়কট ইসরায়েলের পণ্য! বয়কট বয়কট ইসরায়েলের পণ্য! বয়কট বয়কট নারায়ে রিসালাত! বাংলাদেশের আমাদের আশেপাশে কোনো দোকানে যদি
দোকান থেকে ইসরায়েলি প্রোডাক্ট বের করে বা রাস্তায় ফেলে দেবে। কোনো দোকানে ইসরায়েলি প্রোডাক্ট আর দেখতে চাই না, ঠিক কিনা? এবার আমাদের প্রত্যেক সদস্য মনিটরিং সেল করে দোকানে দোকানে অভিযান করবে। সুপ্রিয় উপস্থিতি, জুল ইয়ামিনের ব্যবস্থাপনায় গাজাবাসীর আহ্বান, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল, তাদের আহ্বানে সাড়া দিয়ে আজ বিশ্বব্যাপী ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ বিক্ষোভ করতে চলেছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে গাজার অবস্থা কি হয়েছে। ইহুদিরা তাদের উদ্দেশ্য হলো গাজাকে ইতিহাসের মানচিত্র থেকে মুছে দেওয়া। তবে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে বিশ্বের মুসলমানরা প্রস্তাব করলেও তোমাদের এই ইসরায়েলের নাম মানচিত্র থেকে চলে যাবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি গতকাল বলেছেন ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আমরা সেই বলাতে এখনো সন্তুষ্টি হতে পারছি না। আপনি আপনার উপদেষ্টা পরিষদ সহ বাংলাদেশে মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে আপনি রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে হবে। আর এই আপনারা সবাই ক্যাবিনেটে বসে প্রেস ব্রিফিং করে জানাতে হবে আপনারা ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশ একত্রতা ঘোষণা করেছে। জাতিসংঘের মহাসচিব বাংলায় এসেছিল, আপনি তার সাথে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের কথা বলেছেন, কিন্তু আপনি সেখানে ফিলিস্তিনের কথা বলতে পারেন নাই। আমাদের জন্য বড় দুঃখজনক অধ্যায়। বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব যখন এসেছিল বার্মার কথার পাশাপাশি আপনার দায়িত্ব ছিল বাংলাদেশের মুসলমানের পক্ষে ফিলিস্তিনের আপনি সে কথা বলতে ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে, ক্যাবিনেটে অবস্থান করে প্রেস ব্রিফিং দিয়ে আপনি ফিলিস্তিনের পক্ষে একত্রতা ঘোষণা করুন। বাংলাদেশের মুসলমান শাহজালালের শাহফরানের বলি আল্লাহ বাংলায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। প্রয়োজন হলে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে ডাক আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। জাতিসংঘের মহাসচিব বরাবর লিখিত আপনারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধের জন্য আবেদন করতে হবে, দাবি জানাতে হবে। আপনি দেশের প্রধান বর্তমান, আপনার দায়িত্ব জাতিসংঘের মহাসচিব বরাবর একটি চিঠি দেবেন। সেই চিঠিতে থাকবে অনতি বিলম্বে নির্বিচারে সেই ফিলিস্তিনি বাইরের গাজায় হত্যা বন্ধ করতে হবে। আমরা আপনার মাধ্যমে এই প্রত্যাশা করি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে আমরা আজকে 200 কোটি মুসলমান থাকলেও আমাদের ইমান আমরা এখনো তাদের দালালিকে লিপ্ত। এই জন্য রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ বিকাল 3টা থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়ের নাজির মসজিদে দরুদে সাইয়্যিদুল্লাহ শহীদের ব্যবস্থা গ্রহণ করেছি। এই দরুদে সাইয়্যিদুল্লাহ পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহর ফজলে ইসরায়েলের এদিকে যাবে তো কত টাকা শেষ করে দিবার
আমাদের রক্ষা করুন।